রাজধানীর মিরপুরে টিসিবির চাল নিতে এসে দেয়ালের নিচে চাপা পড়ে নাসিমা বেগম নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাসিমা বেগম মিরপুর ২-এর জনতা হাউজিং এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিরপুর কলেজের পেছনে লাভ রোডের অংশে টিসিবির পণ্য কিনতে ভিড় করেন নিম্ন এবং মধ্যবিত্তরা। রোদ থাকায় লাইনে দাঁড়ানো কিছু মানুষ দেয়ালের পাশে দাঁড়ান। এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়লে নাসিমা বেগম সহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসক নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আমাদেরকে জানাবেন যে নাসিমা বেগমের পরিবারের কারোর সাথে যোগাযোগ হয়েছে কিনা এবং যারা আহত রয়েছেন তাদের কি অবস্থা? ইমা, আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর কলেজের ঠিক পেছনের অংশে, যেই অংশটিতে মূলত এই দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এই জায়গাটিকে মূলত আসলে লাভ রোড হিসেবে এই জায়গাটি পরিচিত, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিরপুর কলেজের যে পেছনের অংশের যেই লম্বা একটি অংশ জুড়ে এই দেয়ালের অংশগুলো ধসে পড়েছে, এবং এখানে মূলত আজকে দুপুরে টিসিবির যে পণ্য, সেই পণ্য নেয়ার জন্য সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হয়েছিলেন। কিন্তু টিসিবির পণ্য নেয়ার সময় তারা এইখানে যে দেয়ালটি ছিল, প্রচণ্ড রোদের কারণে এই দেয়ালের নিচে এসে আসলে অবস্থান করছিলেন। আর ঠিক তখনই প্রায় 1:15 থেকে 1:20-এর মধ্যে এই পুরো যেই 11 ফুট উচ্চতার যেই দেয়ালটি রয়েছে, সেই দেয়ালটি ভেঙে পড়ে, এবং ভেঙে পড়ার পর এখানে যারা পথচারী যারা ছিলেন, যারা টিসিবির পণ্য নিতে এসেছিলেন, তারা অনেকেই ঘটনাস্থলে গুরুতর আহত হন। এর মধ্যে একজন নাসিমা বেগম, যাকে পঙ্গু হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে, এবং আরও অন্তত 7 থেকে 8 জন যারা পঙ্গু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। এবং নাসিমা বেগমের মৃত্যুর যে বিষয়টি, সেটি আমাদেরকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিশ্চিত করেছেন। এবং এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন এবং স্থানীয়রা যেটি বলছেন যে এই যে দেয়ালটি রয়েছে, এখানে প্রায় 11 ফুট উচ্চতার দেয়াল দেওয়া হয়েছিল, কিন্তু এই দেয়ালে কোনো ধরনের কোনো সাপোর্ট ছাড়া, কোনো পিলার ছাড়া এই দেয়ালটি আসলে তৈরি করা হয়েছিল, এবং যার ফলশ্রুতিতে আসলে দীর্ঘদিনের পুরনো এই দেয়ালটি ধসে পড়েছে, এবং এই দেয়াল ধসের কারণে মূলত আজকের এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে কলেজ কর্তৃপক্ষ আসলে আগে থেকেই অনেকেই বলেছিল তাদেরকে যে এই দেয়ালটি ঝুঁকিপূর্ণ, কিন্তু তারা এতে কর্ণপাত করেননি, এবং তার ফলশ্রুতিতেই মূলত আজকের এই দুর্ঘটনা এবং এই প্রাণহানি। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে মিরপুরে প্রাণহানি, দেয়াল ধসে প্রাণহানির ঘটনার সবশেষ। ইমা। সাব্বির, আপনাকে ধন্যবাদ।